আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে আমার চ্যানেল সেলাই বুটিক্স থেকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটি সাধারণ জামাকে এরকম সুন্দর করে গলায় এবং সাইড পাড়ায় ডিজাইন করে অসাধারণ করে গড়ে তুলতে পারেন, সেটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি এই গলার ডিজাইনটি করে নিয়েছি এবং জামার সাইডেও সুন্দর করে ডিজাইন করে নিয়েছি। এই ডিজাইনটা ছোট বাচ্চা এবং বড়রা সবাই বানিয়ে পড়তে পারবেন, খুবই সুন্দর লাগে পরলে। আমি এখানে যে বক্রম নিয়ে নিয়েছি, বক্রমটাকে প্রথমে আমি এখানে সমান করে নেব। এখন আমি এখানে গলার মাপ নিচ্ছি। সবসময় আপনারা জামা থেকে 1/2 ইঞ্চি বেশি নেবেন গলায়। আর এই যে সাইডে আমি নিয়েছি, সাইডে আপনারা ডিজাইনটা চওড়া কতটুকু দিতে চান সেটা আপনাদের পছন্দ অনুপাতে নিয়ে নেবেন। আমি এখন জামার গলার লম্বা নিচ্ছি। গলার লম্বা নিচ্ছি আমি 6। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বড় করে নেবেন। এখানে আমি সুন্দর করে এখানে পান গলা শেপ দিয়ে নিচ্ছি। আমি বাইরে যেখানে 2.5 ইঞ্চি নিয়েছি দূরত্বে ডিজাইনটি করার জন্য, এবার 2.5 ইঞ্চি দূরত্বে আমি এখানে ডিজাইন করে দিচ্ছি। এখন এই যে জামার এখান থেকেও 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি। এখন এই যে লম্বাটা আপনারা কতটুকু দিতে চান আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা নিয়ে নেবেন। গলার লম্বা যেখানে আপনি দাগ দিয়েছেন সেখান থেকে লম্বার মাপটা নিচের দিকে আপনারা কতটুকু বড় দিতে চান সেই অনুপাতে নিয়ে নেবেন। আমি এখানে 7 7.5 নিয়ে নিয়েছি। এখন নিচ থেকে এখানে আমি 1 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি। দাগ দিয়ে এখানে সুন্দর করে এভাবে শেপ দিয়ে নিব। এখন আমি দাগে দাগে কেটে ফেলব। বাহিরের দাগটা আমাদের ডিজাইনের দাগ এবং ভিতরের যে দাগটা সেটা হচ্ছে আমাদের গলার দাগ। এটা ছিল আমাদের ডিজাইন করার জন্য বাহিরের দাগটা আমরা কেটে নিয়েছি। এখন আমি ভেতরের যে দাগটা দিয়েছি এটা হচ্ছে আমাদের গলার মাপ। আমি গলার মাপে এখন গলা কেটে নিচ্ছি। আমি খুলে দেখাচ্ছি, এটা দেখতে এরকম হয়েছে। এখন আপনারা যদি একে আরও চিকন করতে চান তাহলে আর একটু কেটে নিয়ে চিকন করতে পারেন। আমি এই জায়গাটা একটু চিকন করে দেব। আপনারা যদি চওড়া রাখতে চান তাহলে চওড়া রাখবেন, যদি একটু চিকন করে নিতে হয় তাহলে চিকন করে নিতে পারবেন। আমি এখন ফিউজিংটা কাপড়ের সাথে আয়রন করে লাগিয়ে নিব। এখানে কাপড় বিছিয়ে নিয়েছি। কাপড়ের উল্টো পাশের সাথে ফিউজিংয়ের যে পাশটা চিকচিক করবে সে পাশটা আপনারা লাগিয়ে নেবেন। ফিউজিংয়ে যে পাশটা চিকচিক করবে সে চকচক পাশটা আপনারা জামার কাপড়ের উল্টো পাশে লাগাবেন। আমি এখানে লাগিয়ে নিয়েছি। এখন সাইড দিয়ে আমি 1/2 ইঞ্চির মতো কাপড় রেখে কেটে নিচ্ছি। আমি ভেতরের গলাটা কাটবো না, ভেতরের গলাটা আমি আগে জামার সাথে লাগিয়ে নেব, পরে আমি কেটে নেব। আপনারা চাইলে এই নিয়মে যে কোনো ডিজাইনের গলা আপনারা ফিউজিং দিয়ে ফেস্টিং দিয়ে তৈরি করে নিতে পারেন। আমি জামার গলার মাঝখানে মার্ক করে নিয়েছি। গলা আমি আগে কাটিনি, আমি ফিউজিং লাগিয়ে পরে কেটে নেব। এখানে ফিউজিংও আমি মাঝখানে দাগ দিয়ে নিচ্ছি। সাইডে এভাবে আমি মুড়ে নিয়েছি। এখন এই যে জামার এবং ডিজাইনের গলার মার্কে এভাবে আমি মাঝখানটা মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে এখানে আমি সেলাই করে দেব। সুন্দর করে মিশিয়ে নেবেন যেন আঁকা বাঁকা না হয়। তারপরে সমান করে মাঝখানে সেলাই করে বসিয়ে দেব। এটা হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি। যাদের বক্রম দিয়ে গলা তৈরি করতে সমস্যা তারা যে কোনো ডিজাইনের গলা আপনারা কেটে নিতে পারেন। বক্রমে আগে কেটে নিয়ে এভাবে আয়রন করে নেবেন, পরে জামার সাথে লাগিয়ে পরে জামার গলা কাটবেন। আগে জামার গলা কাটবেন না, পরে জামার গলা কাটবেন। আমি এখন এই সাইড দিয়ে সেলাই করে দেব। এই সেলাইটা বক্রমের সাইড দিয়ে ঘেঁষে আমরা কাপড়ে সেলাই করে দিচ্ছি।
সেলাই হয়ে যাওয়ার পরে এখন আমি গলাটাকে কেটে নেব। এখানে আমরা 1/2 ইঞ্চি কাপড় রেখে তারপরে গলাটাকে কেটে নেব। আমরা এখন এখানে কাপড়টাকে একটু কাট বসিয়ে দেব। কাট করার সময় মনে রাখবেন যেন আবার সেলাই কেটে না যায়। আমি এখন কাপড়টিকে বাঁ পাশে এভাবে উল্টিয়ে নিয়ে আসব। আমরা প্রথমে উল্টো পাশে সেলাই করেছিলাম, এখন আমরা বাঁ পাশে নিয়ে এসেছি। এখন আমরা সুন্দর করে কাপড়টাকে এভাবে টেনে নিয়ে এখানে ঠিক করে সেলাই করে দেব সাইডে। যেহেতু এটা এক কালার কাপড় তাই আমি এখানে চিকন করে একটু পাইপিং রাখবো। জামার কাপড়টাকে একটু ভেতরের দিকে দিয়ে আমি এখানে পাইপিংয়ের মতো করে চিকন করে বের করে নিয়ে সেলাই করে দেব। আমি জামার কাপড়টাকে একটু বের করে রাখছি, তাই এখানে সাইড থেকে একটু পাইপিংয়ের মতো হয়ে রয়েছে। আপনারা চাইলে এভাবে পাইপিংয়ের মতো করেও নিতে পারেন, অথবা একেবারে মিশিয়ে নিয়ে আমরা জামা যেভাবে গলা তৈরি করি সেভাবেও তৈরি করে নিতে পারেন। তৈরি হয়ে গেল আমাদের গলা। এখন আমি যে সাইডে কাপড়টাকে এভাবে মুড়ে দেব, মুড়ে দিয়ে আমি দুই সাইডে সেলাই করে দেব। আমি যে 1/2 ইঞ্চি কাপড় বাইরে রেখেছি সেটাকে এভাবে ভেতরের দিকে মুড়ে দেব এবং সেলাই করে দেব। এই যে এখানে মাঝখানের অংশটা খেয়াল করুন, যেন মাঝখানের অংশটা মাঝখানেই থাকে। জামার এখানে এভাবে মাঝখানে মিলিয়ে নেবেন। ব্যাস আমাদের এখানে একটি ডিজাইন হয়ে গিয়েছে। এখন এই ডিজাইনটার মাঝখানে আপনারা যদি পুঁতি দিতে চান পাথর, বা আপনারা নিজেরা হাতে তৈরি করেও নিতে পারেন বোতাম। আমি এখানে বোতাম বসিয়ে নিচ্ছি। এগুলো শো বোতাম আপনারা কিনতে পাবেন। যদি আপনাদের কাছে এরকম শো বোতাম থাকে আপনারা শো বোতাম দিয়ে নেবেন, আর যদি না থাকে তাহলে আপনারা কাপড় দিয়েও বোতাম তৈরি করে নিতে পারেন। প্লাস্টিকের বড় বোতাম ছোট বোতাম কিনতে পাওয়া যায়। এভাবে আমরা টুকরো কাপড় দিয়ে সেই বোতামগুলো তৈরি করে নিতে পারি। দোকানে আপনারা জিজ্ঞেস করলে হবে যে শো বোতাম তৈরি করব কাপড় দিয়ে, প্লাস্টিকের যদি কোনো বোতাম থাকে ওনারা আপনার দিবে, বললে ওনারা দিয়ে দিবে। এভাবে বোতাম তৈরি করে আমরা সে বোতামও এখানে লাগিয়ে নিতে পারি। ব্যাস এভাবে তৈরি হয়ে গেল আমাদের সুন্দর একটি ডিজাইনার গলা। আমরা এইভাবে একটি সাদা সিধে জামাকে সুন্দর করে একটি ডিজাইন করে অসাধারণ করে নিতে পারি। আমি এখন আপনাদেরকে দেখিয়ে দেব জামার সাইডে কিভাবে আপনারা ডিজাইনটি করবেন, সেটাই আপনাদের দেখিয়ে দেব। আমি এখানে জামাটা কেটে নিয়েছি প্রথমে, কেটে নেওয়ার পরে এখন আমি যে এভাবে বিছিয়ে নিয়েছি। এটা আমাদের জামা কাটিং হয়ে গিয়েছে। এখন এই যে আমি হিপ যে দাগ দিয়েছি, হিপের দাগ থেকে এভাবে আমি কাপড়টাকে এভাবে রাউন্ড করে নেব। রাউন্ড করে নিয়ে আমরা এখানে কেটে ফেলব। হিপের ওখানে আমরা 1/2 ইঞ্চির মতো কাপড় একটু বাড়তি রাখবো।
ডিজাইনটি করার জন্য আমরা একটু 1/2 ইঞ্চি কাপড় বাড়তি রাখবো। এখন আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি। কাটিংয়ের পরে আমাদের কাপড়টা এরকম হয়েছে দেখতে। দুই সাইডে আমাদের রাউন্ড হয়ে গিয়েছে, কিছুটা কাবলি পাঞ্জাবির মতো দেখতে। এখন এখানে আমি কাপড় নিয়েছি ডিজাইন করার জন্য 3। যদি ডিজাইনটি ছোট বড় দিতে চান সেক্ষেত্রে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। যেহেতু এখানে বড় একটি আমি লেস তৈরি করব, সেজন্য আমি এখানে কাপড় জোড়া দিয়ে নিব। আমরা এভাবে দুটো কাপড় 3টে কাপড় আমাদের যতটুকু লেস দরকার আমরা এভাবে জোড়া দিয়ে দিয়ে লেসটাকে বড় করে নেব। এখন এই যে মাঝখানকে আমি এভাবে ভাঁজ দেব। সুন্দর করে ভাঁজ দিয়ে আমি এখানে কুচি বসাবো। আপনারা চাইলে প্রথমে একটি সেলাই দিয়ে সাইডটা জোড়া লাগিয়ে নিতে পারেন, অথবা এইভাবে সুন্দর করে কুচি দিয়ে নিতে পারেন। আমি এইভাবে পুরোটা কাপড় কুচি দিয়ে নিয়েছি। এরকম অনেক বড় একটা লেস তৈরি করে নিয়েছি। আমি লেস তৈরি করে নেওয়ার পরে জামাও সেলাই করে নিয়েছি। জামার হিপ পর্যন্ত আমরা সেলাই করে নিয়েছি, যেখানে আমাদের কাটিং লাইন থাকে সে পর্যন্ত এই যে আমি সেলাই করে নিয়েছি। সেলাই করে নেওয়ার পরে এখানে আমি 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখেছি। যে লেসটা তৈরি করেছি লেসটা এখানে আমরা বসিয়ে দেব। আমি হিপের একটু নিচ থেকে বসিয়ে আপনাদের আবার গড়িয়ে এনে দেখিয়ে দেব যে হিপের জায়গাটা আমরা কিভাবে সুন্দর করে ফিনিশিং দিতে পারি। একদমই সহজ এবং একদমই ইউনিক একটা ডিজাইন। আমি আপনাদেরকে খুব সহজ করে একটি জামার সাইড পরে আপনারা কীভাবে সুন্দর একটি ডিজাইন এবং গলা কিভাবে আপনারা লেস তৈরি করে নিতে পারেন সেটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এখানে যে আমরা এক সাইডের ফাড়ায় চলে আসছি, খেয়াল করুন। আমি এখানে এইভাবে কাপড়টাকে ঘুরিয়ে নেব। প্রথমে এক পাট কাপড় আমরা এভাবে উপরের দিকে নিয়ে এখানে সেলাই করে দিচ্ছি। এখন অপর পাট কাপড়কে আমি এভাবে বিছিয়ে নেব। আমি আপনাদেরকে একটু মেশিনটা খুলে দেখাচ্ছি। এই যে আমি এই পাশের কাপড়টাকে এইভাবে ঘুরিয়ে নিয়ে আসছি। ঘুরিয়ে নিয়ে এসে এখানে আমি সেলাই করে দিচ্ছি। এই জায়গাটা একটু সাবধানে করবেন, আস্তে ধীরে কাজ করবেন। তারপর আবার আমরা ঘুরিয়ে এনে পুরোটা সাইড সেলাই করে দেব। আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অল করে রাখবেন, যেন আমি আপনাদেরকে এমন সুন্দর সুন্দর আরও ডিজাইন উপহার দিতে পারি এবং আপনারা ডিজাইনগুলো শিখে নিতে পারেন। দেখেন এখানে কোনো কুচি পড়ে নাই। এখানে পরে আমি একটি চাপ সেলাই দিয়ে দেব, তখন আরও ফিনিশিংভাবে কাপড়টি বসে যাবে। এখন আমি অপর পাশেও চলে আসছি, খেয়াল করুন। আপনারা যেন ভালো করে বুঝতে পারেন তাই আমি দুই পাশের সেলাইটাই আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করছি। আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারা খুব সহজে এই ডিজাইনটি করে নিতে পারবেন। আমি এখানেও সুন্দর করে ঘুরিয়ে এনে সেলাই করে দেব। এখন এই যে কাপড়টাকে এখানে একটু কাপড় রয়েছে, যদি আপনাদের বেশি কাপড় হয় সেক্ষেত্রে কেটে নিতে হবে। যদি অল্প একটু কিছু হয় তাহলে এইভাবে আগের কাপড়টার উপরে আমরা এভাবে বসিয়ে দিয়ে সেলাই করে দেব। যদি বেশি কুচির কাপড় হয় তাহলে কেটে নেবেন, আর যেহেতু আমার এখানে অল্প একটু কাপড় রয়েছে তাই আমি কুচির কাপড়ের উপরে এটা সেলাই করে দিয়েছি। এই যে দেখেন, দেখতে এরকম হয়েছে আমাদের দুটো সাইড। এখন আমি এখানে এই যে সেলাই দিয়েছি
কাপড়টাকে এভাবে উল্টে দিব। উল্টে দিলে আমাদের উল্টো পাশে চলে যাবে এবং আমি এখানে একটি চাপ সেলাই বসিয়ে দেব। এই জায়গাটা খেয়াল করুন, এই যে আমাদের জামার সাইড সেলাই আছে, সে সেলাই পর্যন্ত আমি এক সাইড থেকে নিয়েছি এবং অপর সাইড সে সেলাই থেকে আবার এভাবে ঘুরিয়ে সেলাই করে দিচ্ছি। আমি আপনাদেরকে কর্নারটা দেখিয়ে দিব যে কর্নারটা দেখতে কীরকম হয়েছে। দেখেন, এই যে আমাদের কর্নারটা দেখতে আমাদের এইরকম হয়েছে। এখানে কোনো কুচি হয় নাই, কোনো সমস্যাই হয় না, একদম খুবই সুন্দরভাবে সেলাই হয়ে গিয়েছে। দেখেন দেখতে কীরকম হয়েছে, কতটা সুন্দর হয়েছে। এখন আমি পুরোটা সাইড এভাবে সেলাই করে দেব। আমাদের পুরোটা জামা সেলাই শেষ হয়ে গিয়েছে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।